টকবক টকবক করে ফুটতেছে। মুসলমান ভিতর থেকে রসিকাগুলা, শিরা উপশিরাগুলা, এগুলা রসগুলা যখন বের হয়, আগুনটা নিবে আবার জ্বলে, নিবে আবার জ্বলে, চর্বি পোড়ানোর মতো একটা ভয়ঙ্কর দৃশ্য। আর নারায়ণ ঠিক থাকতে পারে না। নারায়ণের মনে পড়ে যায় আব্দুল্লাহর মাকে কবরে রাখার কথা। নারায়ণ চিন্তা করে আজীব ব্যাপার, ওই তো আমার বন্ধু আব্দুল্লাহ, মুসলমান মা মারা গেল, কবরের মধ্যে উপরে চাদর দিয়া কত যত্ন করে মুসলমান মাকে কবরে শোয়া দিল। আর আজকে শুধুমাত্র হিন্দু ধর্ম পালন করার কারণে আমার মাকে বিভৎস করে, উলঙ্গ করে, সকলের সামনে উলঙ্গ করে একবারে আমার মায়ের লাশের ভিতর থেকে সব বের করে আমার মাকে পোড়াইতেছে। তার মানে নিশ্চয়ই আব্দুল্লাহর মা, মুসলমান মা যে ধর্ম পালন করেছে ওইটা সম্মানের ধর্ম, হিন্দু ধর্ম সম্মানের ধর্ম হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান নারায়ণ লক্ষ্য করল, যখন আগুনের ঘান ছিটাটা দাও দাও করে জ্বলা শুরু হয়ে গিয়েছে, চিতার মধ্যে নারায়ণের মায়ের লাশটা দাঁড়িয়ে গিয়েছে। লাশটা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মুসলমান তখন এরা করে কি, এরকম একটা লাঠি নিয়া, একটা বাঁশ নিয়া নারায়ণ দেখতো তার ভাই, তার বাবা, তার মায়ের বুকটার মধ্যে একটা আঘাত করে হাড়গুলাকে গুরু গুরু করে আবার তার মাকে চিতার মধ্যে শুইয়ে দিয়েছে। নারায়ণ বলে, না না, আমার মা একজন নিরীহ মানুষ ছিল। আমার মা কোনদিন একটা মুরগির বাচ্চাকে পর্যন্ত আঘাত করে নাই। আমার মা কোনদিন কাউকে গালি দেয় নাই। আমার নিরীহ মা আমার মাকে এত অত্যাচার করছে, কারণটা কি? আমি মুসলমান, আমার চোখের সামনে আমার বাবা মারা গিয়েছে। এই নেত্রকোনা জয়নগর হাসপাতালে এই দিক দিয়ে বাবার লাস্ট অ্যাম্বুলেন্সে করে দিয়েছি। আমার চোখের সামনে বাবাকে চিতার মধ্যে পুড়িয়েছে। যে বাবার বুকটার মধ্যে আমি ঘুমাইতাম, এই হিন্দুরা আমার সেই বাবা বুকটার মধ্যে বাঁশ দিয়ে আঘাত করে চিতার মধ্যে পুড়িয়ে ছাই করেছে। ও হিন্দু যুবক, ও হিন্দু যুবক, তুমি তোমার মিথ্যা ধর্ম থেকে বের হয়ে আসো। যে ধর্ম তোমার আদরের বাবা মার বুকটার মধ্যে তোমাকে আঘাত করে, যে ধর্ম চিতার মধ্যে তোমার বাবা মার হাত পা গুলাকে ভাঙায়, ও হিন্দু যুবক যুবতীরা, লাথি মারো এই মিথ্যা ধর্মকে। তোমরা দলে দলে ঘর থেকে বের হও, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করো, নতুবা আগুন থেকে বাঁচতে পারবে না, আগুন থেকে কাউকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, নারায়ণ দেখতো কিরে, একই মানুষ, আমার মা মানুষ, আব্দুল্লাহর মা মানুষ। আব্দুল্লাহর মায়ের কত ইজ্জত, কত সম্মান, আর আমার মায়ের কত অসম্মান। আমার মা এত মহিষী নারী হওয়া সত্ত্বেও আমার মাকে যে আঘাত করা হয়েছে, এর দ্বারা আমি বুঝতে পেরেছি আমার মায়ের ধর্মটা সত্য ধর্ম হতে পারে না। মুসলমান, এই কবর আর শ্মশানের শান্তি আর অশান্তির দৃশ্য দেখে আপনারা শুনলে কলিজাটা বলে যাবে, এই নারায়ণ ছেলেটা আর হিন্দু ধর্ম পালন করে নাই। দুইটা ধর্মের পার্থক্য দেখে এই মুসলমান মায়ের কবরের ইজ্জত সম্মান আর হিন্দু মায়ের শ্মশানের বিভৎস দৃশ্য দেখে এই নারায়ণ ছেলেটা আর হিন্দু ধর্মে টিকতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই নারায়ণ ছেলেটা শ্মশান থেকে উঠে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।